সবশেষ মোগল সম্রাট আওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্রের নাগপুর থেকে সরিয়ে নিতে হিন্দুত্ববাদীদের দাবিকে ঘিরে সংঘাতের জেরে 11টি এলাকায় কারফিউ জারি করা হয়েছে। গত সোমবার সন্ধ্যার পর শুরু হওয়া এই সহিংসতার ঘটনায় গ্রেফতার করা হয়েছে অর্ধশত ব্যক্তিকে। নূর মোহাম্মদের রিপোর্ট। ভারতে একের পর এক মুসলিম ঐতিহ্য ও স্থাপনার উপর আঘাত আসছে। মুছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে মুসলিমদের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতি। এরই ধারাবাহিকতায় এবার শেষ মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্রের নাগপুর শহর থেকে সরিয়ে নিতে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী একাধিক সংগঠন। তাদের বিক্ষোভ ও সম্রাটের সমাধির কুশপুতুল দাহ করাকে কেন্দ্র করে গত সোমবার বড় ধরনের সংঘর্ষ ছড়িয়ে পড়ে শহরটিতে। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বিভিন্ন যানবাহনে। দুপক্ষের সংঘাতে আহত হয় বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে তাদের অন্তত 32 সদস্য আহত হয়েছে। হিন্দু ও মুসলিমদের মধ্যে এই সংঘাতের জেরে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্যের নাগপুরের অন্তত 11টি এলাকায় জারি করা হয় কারফিউ। সংঘর্ষের পর শহরের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত। তবে এরই মধ্যে 51 জনের নাম উল্লেখ সহ 5টি এফআইআর দায়ের করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে অর্ধশত মানুষকে। বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারতে ক্ষমতায় রয়েছে হিন্দুত্ববাদী বিজেপি। এই সময়ে দেশটির অনেক এলাকায় শত বছরের মুসলিম সংশ্লিষ্ট নাম বদলে রাখা হচ্ছে হিন্দুদের নামে। আওরঙ্গজেবের নামানুসারে জেলার নাম ছিল আওরঙ্গাবাদ, কিন্তু সেটি বদলে রাখা হয় ছত্রপতি সম্ভাজিনগর নামে। সবশেষ এখন 17 শতকের মুসলিম সম্রাটের সমাধিও সরিয়ে নেয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। বিজেপি নেতা ও উগ্র হিন্দুত্ববাদীদের এই পদক্ষেপে সুর মিলিয়েছেন স্বয়ং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসও। যদিও স্থাপনাটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক সংস্থা কর্তৃক সুরক্ষিত। বিজেপি ও উগ্র হিন্দুত্ববাদীদের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছে কংগ্রেস। নাগপুরের অস্তিত্বে 300 বছরেও এমন দাঙ্গার সম্মুখীন হয়নি উল্লেখ করে দলটি বলছে এই বিভাজনের জন্য কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই দায়ী। অবশ্য এই সংঘাত পূর্ব পরিকল্পিত বলে দাবি বিজেপির। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।